আমাদের প্রোগ্রাম চলতেছিল, কাজ চলতেছিল সবকিছু। তো তখন হঠাৎ করে অনেকগুলো বাইক আসে। তো বাইক আসার পরে হঠাৎ মানে তারা ঢোকার সাথে সাথেই আমাদের উপর হামলা শুরু করে। চেয়ার বাস যা পাইছে এতে মারছে। তো আমি ওই সাইডটাতে দৌড় দিছিলাম, যেহেতু মানে ওই সাইডে দৌড় দিছি বাঁশঝাড়ের ওই দিক দিয়ে। তো তারপরে আমি মানে মারুফ মোল্লা, সে আমাদের এই দাউদপুরেরই, সে বিএনপির সাবেক একজন নেতা ছাত্রদলের। সে মানে আমি তার ফেসটা দেখছি, আর বাকিগুলো অপরিচিত আর কি। গণ অভ্যুত্থানের পরে এবং আগে আমরা বাংলাদেশে একটা সিদ্ধান্ত নিয়েছি যে রক্তের উপর দেওয়া হলো বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। রক্তের উপর দেওয়া হলো বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। রূপগঞ্জে আমাদের একটি প্রোগ্রাম ছিল এবং এই প্রোগ্রামে আপনারা দেখেছেন গতকালকে বারংবার এখানে সন্ত্রাসী হামলা হয়েছে এবং আজকেও তারা সন্ত্রাসী হামলা করেছে। এখানে আমাদের স্টেজ ভাঙচুর করেছে, প্যান্ডেল ভাঙচুর করেছে এবং আমাদের এই যে সহযোদ্ধা তার এই জায়গায় ঠিক কোপ বসিয়েছে। তার অল্পের জন্য হলো চোখটা যায় নাই, কিন্তু আমরা আজকে দায়িত্বহীন ঘোষণা দিতে চাচ্ছি। আমাকে অনেকে বলেছে যে আপনার জানের রিস্ক রয়েছে, আপনি সেখানে যাবেন না। আমি বলেছি আমার কোনো সহযোদ্ধা আহত হবে আর আমি হলে ঘরে হাতে চুরি পরে বসে থাকবে, এটা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। যেখানেই কোনো সহযোদ্ধা আহত হবে, যতই আমাদের কেউ ভয় দেখাক না কেন, আমরা হাসিনার মতন গুন্ডা পান্ডাকে সান্ডা করে আসছি, নতুন কোন গুন্ডা পান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না ইনশাআল্লাহ। এবং আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কথা বলবেন না, কারো বিরুদ্ধে বলবেন না, কারো নাম নিবেন না। আমার মুখে নাকি কারো নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। এই যে রক্তের দাগ, এই রক্তে রঞ্জিত হয়েছে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ শহর। এই রূপগঞ্জের আজকে স্কুল মাঠে আমরা প্রোগ্রাম করতেছি। আমি আপনাদেরকে রক্তের কসম খেয়ে বলছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ রূপগঞ্জ এনসিপির ঘাঁটি হবে ইনশাআল্লাহ। গতকাল তাদের পূর্ব ঘোষিত তাদের প্রোগ্রাম অনুযায়ী এনসিপির এখানে একটা আজকে প্রোগ্রাম হওয়ার কথা এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে যাতে তারা প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারে, হঠাৎ করে আজকে প্রোগ্রাম শুরু হওয়ার 1 ঘন্টা আগে এখানে যারা 2-3 জন একদম দুর্বৃত্ত, ওরা প্রোগ্রামের 2-1টা বাঁশ ভেঙে ফেলার কারণে এখানে পুলিশ যাদের তারা দায়িত্বে ছিল দৌড়িয়ে 2 জনকে ধরেছে। তারা আমাদের এখানে হেফাজতে রয়েছেন। তারপর এখানে এনসিপির যে নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি এসেছেন। এখানে প্রোগ্রাম ভালোভাবে হয়েছে এবং সফলভাবে হয়েছে। এখানে পুলিশ ছিল, আমি নিজেও এসেছি, এখানে আমাদের অফিসাররা আসছেন, এখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও ছিলেন। প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আহত সংবাদ আমাদের কাছে এই মুহূর্তে এখনো আমি পাই নাই। একজনকে দেখা গেছে মানে রক্তাক্ত, আমরা খোঁজখবর নিচ্ছি কে রক্তাক্ত।